হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউভি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের শুরু হচ্ছে সায়েন্সের ক্লাস, কারণ কমেন্টে অনেকে বলছিল যে রেলের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলি চ্যাপ্টার ভিত্তিক সায়েন্সের কোশ্চেনগুলো দেওয়ার জন্য। তো আজকে থেকে স্টার্ট হচ্ছে সায়েন্সের ক্লাস। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, কারণ এই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আমি টেলিগ্রামে পিডিএফটি দিয়ে দেবো। আর টেলিগ্রামে যারা যুক্ত হওনি তারা দেখতে পাবে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারো, বা এই চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে যুক্ত হতে পারো। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা চাইলে এই ভিডিওটাকে একটু লাইক করে দিতে পারো। চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি তাপশক্তির একক নয়? সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা তাপশক্তির একক নয়। এইগুলো হচ্ছে তাপশক্তির একক। কিলোওয়াট কিসের একক? কিলোওয়াট হচ্ছে বৈদ্যুতিক শক্তির একক। বৈদ্যুতিক শক্তির একক। নেক্সট কোশ্চেন, বিভব পার্থক্যের এসআই ইউনিট বা একক কী? ঠিক আছে, বিভব পার্থক্যের এসআই ইউনিট বা একক, ইউনিট হচ্ছে ইংলিশে, একক হচ্ছে বাংলায়, সেটা হচ্ছে ভোল্ট। সেটা হচ্ছে ভোল্ট। ভোল্টকে কী হিসাবে লেখা হয়? ভি আকারে প্রকাশ করা হয়। আর হচ্ছে ব্যাপার হচ্ছে, এই ভোল্ট যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যটা কি? এটি হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে দুটি বিন্দুর মধ্যে, ধরো কোনো বৈদ্যুতিক সার্কিট আছে, ঠিক আছে, একটা বিন্দু আর একটা বিন্দু, এদের দুটোর মধ্যে যে পার্থক্য তৈরি হয় তাকে বিভব পার্থক্য বলা হয়। ওকে, মানে এর সংজ্ঞা থেকে এটাই, বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক পার্থক্যের যে বিভব পার্থক্য তৈরি হয় সেটাকে আমরা ভোল্ট বলি। চলো নেক্সট কোশ্চেন, রোধাঙ্কের একক কী? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। নেক্সট কোশ্চেন, ভোল্ট পার অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক? সেটা হচ্ছে রোধের একক। আমরা রোধের যে সূত্র থেকে আমরা কি জানি, রোধ সমান সমান কী হয়? রোধ সমান সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, তা আইকে অ্যাম্পিয়ার হিসেবে লেখা হয়। এই আর মানে হচ্ছে রোধ, যেখানে আর হচ্ছে রোধ, আর ভি হচ্ছে ভোল্ট, ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়, আর আই হচ্ছে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়, অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। মনে করো তোমাদের বলা হলো যে এইখান থেকে, মনে করো তোমাদের এখান থেকে যে বলা হলো তোমাদের রোধ বের করো। ঠিক আছে, যেখানে তোমাদের ভোল্ট দেওয়া আছে 1 এবং অ্যাম্পিয়ার দেওয়া আছে 1। ঠিক আছে, তাহলে তোমাদের রোধ কত হবে? রোধ সমান সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার, তাই না? 1/1 করলে কত হয়? 1 হয়। তাহলে তোমাদের রোধ হবে কত? 1। নেক্সট কোশ্চেন, রোধের একক কী? রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, রোধের একক হচ্ছে ওহম। রোধ কাকে বলা হয়? রোধ হচ্ছে বৈদ্যুতিক প্রবাহে বৈদ্যুতিক প্রবাহে বাধা দান যেটা করে বা বাধা দেয়, ঠিক আছে, বাধা দান বা বাধা দেয় যেটা, সেটাকে আমরা রোধ বলি। ঠিক আছে, আর রোধের একক হচ্ছে ওহম। এবার দেখো, রোধ কাকে বলে বললাম, যে এটা মেন ব্যাপার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহে যে বাধা দেয়, যে কোনো জিনিসে বাধা সৃষ্টি করলে, বৈদ্যুতিক প্রবাহে বাধা সৃষ্টি করলে তাকে আমরা রোধ বলা হয় সেটাকে। ওকে, নেক্সট কোশ্চেন, বিবর্ধনের একক কী? বিবর্ধনে কোনো একক নেই। কারণ কি বিবর্ধনের একক নেই? কারণ এটা একটা অনুপাত। ঠিক আছে, আর অনুপাতের কোনো একক হয় না। এটা একটা কি অনুপাত, মানে সমান পরিমাণে অনুপাত, আর অনুপাত হলে এর কোনো একক নেই। নেক্সট কোশ্চেন, আর লেন্সের শক্তির এসআই একক কী? লেন্সের শক্তির এসআই একক হচ্ছে ডায়োপ্টার। ঠিক আছে, এই ডায়োপ্টারকে কী দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট কোশ্চেন, ফোকাল লেন্থের এসআই একক কী? সেটা হচ্ছে মিটার। ফোকাল লেন্থ মানে কি? ফোকাস দৈর্ঘ্য। ফোকাস বাংলায় কী বলে? ফোকাস দৈর্ঘ্য। এবার যেহেতু দৈর্ঘ্য যেহেতু আছে, তার মানে দৈর্ঘ্য একক কী হয়? সবসময় মিটারে প্রকাশ করা হয় দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক শক্তির একটি বাণিজ্যিক একক কী? সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। নেক্সট কোশ্চেন, রোধাঙ্কের এসআই একক কী? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখো তোমরা, যে রোধাঙ্কের এটা ইয়ে থেকে আসে, সংজ্ঞা থেকে আসে। এটি উপাদানের
এটি উপাদানের প্রতিরোধ ক্ষমতা। পরিবাহীর প্রকৃতি এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে রোধাঙ্কের এসআই একক কি? সেটা হচ্ছে ওহম মিটার। এটি কি করে? এটি উপাদানের প্রতিরোধ ক্ষমতা এবং পরিবাহীর প্রকৃতি এবং তাপমাত্রার উপর নির্ভরশীল করে। এটি কার থেকে আসে? এটি রোধাঙ্কের সংজ্ঞা থেকে আসে। ওকে, নেক্সট। নিচের কোনটি এসআই ইউনিট নয়? সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি হচ্ছে এসআই ইউনিট নয়। আর এখানে অ্যাম্পিয়ার কি? ক্যালোরি কি? ক্যালোরি হচ্ছে তাপের সিজিএস একক, ঠিক আছে, তার জন্য এটা আলাদা। আর বাকিগুলো হচ্ছে এসআই ইউনিট তাপের সিজিএস একক, তাদের সিজিএস একক। আর অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই ইউনিট, ঠিক আছে, এসআই ইউনিট। আর নিউটন কি? নিউটন হচ্ছে বলের এসআই ইউনিট। আর ওহম কি? ওহম হচ্ছে রোধের এসআই ইউনিট, রোধের এসআই একক, ঠিক আছে, রোধের এসআই একক। তার জন্য দেখো এটা এইগুলো হচ্ছে এসআই একক আর এটা সিজিএস একক, তার জন্য এটা মানে এদের থেকে আলাদা, ঠিক আছে, ক্যালোরি আলাদা। নেক্সট কোশ্চেন। দৈর্ঘ্যের এসআই একক কি? সেটা হচ্ছে মিটার, তোমরা সবাই জানো। নেক্সট কোশ্চেন। নিচে কোনটি ত্বরণের একক? সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ত্বরণ কাকে বলা হয়? ত্বরণের সংজ্ঞা আসে। ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। কোনো বস্তু যখন বেগ বৃদ্ধি করতে থাকে, ক্রমাগত বেগ বৃদ্ধি করতে থাকে, তখন তাকে আমরা কি বলি? সেটাকে আমরা ত্বরণ বলা হয়, ঠিক আছে। তো এটি একটা কি? আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। ত্বরণ কি? ত্বরণ মনে রাখবে সবসময়, ত্বরণ একটা ভেক্টর রাশি। ত্বরণ একটা ভেক্টর রাশি। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি তড়িৎ রোধের একক? ঠিক আছে, রোধের একক হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ওহম, প্রথম থেকে পড়ছি আমরা। আর এখানে জুল কি? জুল হচ্ছে শক্তির একক। ওকে, শক্তির একক। এই কী দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের যে দ্বারা প্রকাশ করা হয়, জুল। কুলম্ব কি? কুলম্ব কার একক? কুলম্ব হচ্ছে বৈদ্যুতিক চার্জের একক। ওকে। আর নিউটন কি? নিউটন হচ্ছে বল বা ফোর্সের একক। নেক্সট কোশ্চেন। তেজস্ক্রিয়তার এসআই একক কি? সেটা হচ্ছে বেকারেল, ঠিক আছে। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। এবার এখান থেকে তোমাদের আরও কিছু কটা একক লিখে নাও, যেগুলো পরীক্ষায় কমপ্লিট ইনফরমেশন থাকবে তোমাদের কাছে। যেমন মিটারের একক কি? মিটার কী দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। মিটারের একক হচ্ছে দৈর্ঘ্য, তোমরা সবাই জানো, দৈর্ঘ্য। কিলোগ্রামের একক হচ্ছে কিলোগ্রাম। কী দ্বারা প্রকাশ করা হয়? কেজি দ্বারা প্রকাশ করা হয়। একক হচ্ছে ভর, কিলোগ্রাম একক হচ্ছে ভর। তারপরে হচ্ছে তোমাদের কি? সেকেন্ডের একক কি? সরি, আমি একটু উল্টো বলে ফেলেছি, কারণ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ওকে, আর ভরের একক হচ্ছে কিলোগ্রাম। তাহলে সেরকমই সময়ের একক কি? সেকেন্ড। ওকে, আমি উল্টো লিখে ফেলেছি, কোনো ব্যাপার নয়, একই ব্যাপার। এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে সময়ের একক, ঠিক আছে। সময়ের একক হচ্ছে সেকেন্ড। তারপরে কি আছে? তারপরে বিদ্যুৎ প্রবাহের একক কি আছে? বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে তোমাদের অ্যাম্পিয়ার।
অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। অ্যাম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আছে তোমাদের কি? তাপের একক। তাপের একক কি? সেটা কেলভিন। কে। আর সিজিএস এটা হচ্ছে পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। আর মোল কি? পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ হচ্ছে মোল বা ইংলিশে মোল হিসেবে লেখা হয়। আরেকটা আছে, সেটা হচ্ছে আলোর তীব্রতা। আলোর তীব্রতা কী হিসেবে প্রকাশ করা হয়? সেটা হচ্ছে ক্যান্ডেলা। মানে বড় হাতের সি আর ছোট হাতের ডি হিসেবে লেখা হয়, ক্যান্ডেলা, সিডি। ওকে, নেক্সট কোশ্চেন। ওজনের এসআই একক কি? সেটা হচ্ছে নিউটন। ঠিক আছে, ওজন বা আরেকটা শব্দ আছে ভার। ঠিক আছে, ভর না, কিন্তু ভর আলাদা জিনিস। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ভর বলা হয়। আর ভার হচ্ছে যে আমাদের অভিকর্ষজ যে পৃথিবী দ্বারা টানছে যে বল দ্বারা, সেটাকে আমরা ভার দ্বারা প্রকাশ করি, ভার বা ওজন হিসেবে। সেটা নিউটন দ্বারা প্রকাশ করি। নেক্সট কোশ্চেন। নিচের কোন রাশির এসআই একক আছে ক্যান্ডেলা? সেটা হচ্ছে আলোর তীব্রতা। নেক্সট কোশ্চেন। এসআই পদ্ধতিতে ভরবেগের একক কী? সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ মানে কি? ভরবেগ মানে যার মধ্যে ভর এবং বেগ থাকবে। ভরবেগের সূত্র কি? ভরবেগ সমান সমান বস্তুর ভর ইন্টু বেগ থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন। বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? সেটা হচ্ছে কুলম্ব। ওকে, দেখো এটা কত পরীক্ষায় এসছে, একটু দেখে নাও। ঠিক আছে, এবার দেখো বৈদ্যুতিক চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব। তোমরা আগেও জেনেছো। ঠিক আছে, এবার এই কুলম্বটা কাকে বলা হয়? ঠিক আছে, কুলম্ব বলা হয়, দেখো পদার্থগুলি একত্রে ঘষলে তাদের মধ্যকার যে আকর্ষণ বৈশিষ্ট্য দেখা দেয়, তাদের মধ্যে সঞ্চিত চার্জকে কুলম্ব বলা হয়। ঠিক আছে, দেখো কোনো পদার্থগুলি একত্রে ঘষলে যে আকর্ষণের যে বৈশিষ্ট্য দেখা দেয়, ঠিক আছে, তাদের মধ্যে সঞ্চিত চার্জকে কুলম্ব বলে। দেখো একটা জিনিস, তোমরা দেখবে হাতে হাত ঘষলে বা অন্য কোনো জিনিস ঘষবে, তখন দেখবা ঘষার পর কী হবে কি, তো তাদের মধ্যে একটা চার্জ তৈরি হয়। ঠিক আছে, তো সেটা কী হয়, একটা আকর্ষণ বল তৈরি করে, সেটাকে আমরা কুলম্ব বলি। ঠিক আছে, আর এই চার্জটা আবার দুটোভাবে তৈরি হয়। এই চার্জ দুটোভাবে তৈরি হয়। একটা চার্জ কি, দুই ধরনের চার্জ আছে। একটা হচ্ছে কি চার্জ বলে লিখে দিই, একটা হচ্ছে পজিটিভ চার্জ দেখা যায়, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ দেখা যায়। আর এই নামকরণটি কে দিয়েছিলেন? এটা ইম্পর্টেন্ট। এই নামকরণটি দিয়েছিলেন, এটির নামকরণ দিয়েছিলেন আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দিয়েছিলেন। আর এর এসআই ইউনিট কি?
তাহলে কুলম্বের এসআই ইউনিট কি, সেটা হচ্ছে আর এসআই ইউনিট হচ্ছে কুলম্ব। ঠিক আছে, আর কিছু নেই এখান থেকে। নেক্সট কোশ্চেন, আলোকবর্ষের একক কি? দেখো, আলোকবর্ষ হলো ড্যাশের একক, সেটা হচ্ছে দূরত্বের একক। ঠিক আছে, এক আলোকবর্ষ সমান সমান কত? এখান থেকে কি জানা যায়? এক আলোকবর্ষ এক আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান সমান 9.46 ইন্টু 10⁻, দেখো এখানে 9.46 10⁻12 যেটা হবে সেটা হচ্ছে এটা কিলোমিটার। এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। আর যদি মিটারে হয়, আর এটি যদি মিটারে হয় তখন কি হবে? এটি মিটারে হলে তখন 9.46 ইন্টু 10⁻15 বা 15 মিটার হয়ে যাবে। আর আলোকবর্ষ কাকে বলা হয়? আলোকবর্ষ হচ্ছে এক বছরে, আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ হচ্ছে এক বছরে অতিক্রান্ত দূরত্বকে বলা হয়। এক বছরে অতিক্রান্ত দূরত্বকে বলে। দূরত্বকে বলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে দূরত্বের একক, দূরত্বের সবচেয়ে বড় একক কি? এটা ইম্পর্টেন্ট। দূরত্বের সব থেকে বড় একক হচ্ছে পারসেক। ঠিক আছে, এটা মনে রেখো। দূরত্বের বড় একক, সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। এই পারসেক দিয়ে কী করা হয়? মহাজাগতিক যে নক্ষত্র, ঠিক আছে, যেগুলো পরিমাপ করা হয় সেগুলো এই পারসেক একক দিয়ে করা হয়। ঠিক আছে, নেক্সট আর কোনো কোশ্চেন নেই, আজকে এই পর্যন্ত থাকলো। কারণ এটা যেহেতু প্রথম চ্যাপ্টার, মানে প্রথম স্টার্ট করা হয়েছে, তো ভিডিওটা বেশি বড় করা হয়নি, ছোটোই করা হয়েছে। তো আজকে চালু হয়েছিল কি তোমাদের, এটা হচ্ছে একক, মানে একক যে চ্যাপ্টারটা আছে ভৌতবিজ্ঞানে প্রথম ফিজিক্সের, তো সেটা চালু হয়েছে। সেটা এখনও শেষ হয়নি, এখনও পরের ভিডিওতে হয়তো শেষ হয়ে যাবে, জানি না। কিন্তু জাস্ট আজকে এই পর্যন্তই থাকলো। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা একটু লাইক করে দিও। তো আজকের মতন এই পর্যন্ত, বাই বাই, টাটা।